বাংলা শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেলে আজকে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন ধারার মধ্যে অপিনীতি বিষয়টি নিয়ে আলোচনা করছি। অপিনীতি শব্দটি অপি ও নিহিতি শব্দের সংযোগে গঠিত। অপি শব্দের অর্থ আগে এবং নিহিতি শব্দের অর্থ স্থাপন বা নিয়ে আসা। তাহলে অপিনীতি শব্দের অর্থ কি দাঁড়ালো? অপিনীতি শব্দের অর্থ দাঁড়ালো যে পূর্বে স্থাপন, মানে যে বর্ণের সঙ্গে যুক্ত থাকবে হ্রস্ব বা হ্রস্ব তার আগে এসে উচ্চারিত হবে, সেটা হচ্ছে অপিনীতি। এবং অপিনীতি সংজ্ঞাটি হলো শব্দের মধ্যে হ্রস্ব বা হ্রস্বকার থাকলে সেটি যে ব্যঞ্জনের সাথে যুক্ত থাকে অনেক সময় সেই ব্যঞ্জনের আগে সরে এসে উচ্চারিত হয়, এই প্রক্রিয়াকে অপিনীতি বলে। যেমন কোরিয়া গ্রেটার দেন কইরা। কোরিয়া শব্দে এখানে আমরা দেখব যে কোরিয়া শব্দে দেখব ক যুক্ত অ যুক্ত র যুক্ত হ্রস্বই, তা রয়ের পরে এখানে হ্রস্বীকার আছে। আর কইরা শব্দে এখানে দেখতে পাচ্ছি যে রয়ের আগে হ্রস্বই সরে এসে উচ্চারিত হয়েছে, তাহলে এটি অপিনীতি। আরেকটা উদাহরণ দেখব যে সাধু সাউদ। এখানে সাধু শব্দে ধয়ের পরে হ্রস্বকার ছিল, ধয়ের পরে হ্রস্বকার ছিল, আর সাউদ শব্দে ধয়ের আগে হ্রস্বকার এসে উচ্চারিত হয়েছে, সুতরাং এটিও অপিনীতি। এই দুটোই অপিনীতি উদাহরণ, একটা হ্রস্বইকার দিয়ে একটা হ্রস্বকার দিয়ে। এরপর অপিনীতির সংজ্ঞা আরেকটি হয়, সেটি হচ্ছে শব্দের মধ্যে ক্ষীয় বা ইয় বর্গীর্জয় ইয় বা জফলে যুক্ত ব্যঞ্জন থাকলে তার আগে অনেক সময় একটা অতিরিক্ত একটা হ্রস্বই বা হ্রস্বকার উচ্চারিত হয়। এই উভয় প্রক্রিয়াকে অপিনীতি বলে। উভয় প্রক্রিয়া কেন? কারণ পূর্বে আমি বলেছি এই একটা প্রক্রিয়া, শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্ব যে বর্ণের সঙ্গে যুক্ত থাকবে সেই বর্ণের আগে সরে এসে উচ্চারিত হবে, এই একটা প্রক্রিয়া। আর যদি শব্দের মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি যে দেখাচ্ছি যে শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্বকার নেই, শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্বকার নেই, কিন্তু তবুও যখন আমরা উচ্চারণ করি তখন হ্রস্বইকার চলে আসে বা হ্রস্বকার চলে আসে। এই উভয় প্রক্রিয়া হচ্ছে অপিনীতি। যেমন এখানে দেখো যে বাক্য মানে কয়জ ফলা আছে, কয়জ ফলা আগে এখানে হ্রস্বইকার আগমন হয়েছে। এখানে ভেঙে বিশ্লেষণ করেছি, এই যে এখানে দেখো হ্রস্বইকার কোথাও নেই, কিন্তু এখানে হ্রস্বইকার এসে উচ্চারিত হচ্ছে বাক্য। এখানে যক্ষতে দেখো এখানেও হ্রস্বইকার এসে যৈক্ষ, এখানেও হ্রস্বইকার এসে উচ্চারিত হয়েছে। যোগ্য এখানেও হ্রস্বইকার এসে উচ্চারিত হয়েছে। বাক্য, যক্ষ, যোগ্য এই তিনটি শব্দের মধ্যে কোথাও হ্রস্বই বা হ্রস্বকার নেই, কিন্তু যখন বাক্য থেকে আমরা বাইক্য উচ্চারণ করি তখন হ্রস্বইকার আগমন ঘটে, যক্ষ থেকে যৈক্ষ উচ্চারণ করি তখন হ্রস্বইকার আগমন ঘটে, আবার যোগ্য থেকে যৈজ্ঞ যখন উচ্চারণ করি তখন হ্রস্বইকারের আগমন ঘটে। তাহলে এই উভয় প্রক্রিয়া হচ্ছে অপিনীতি। এছাড়া অপিনীতির আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা পরীক্ষায় খুব বেশি আসে, যে কোন উপভাষায় মানে অপিনীতির প্রাধান্য লক্ষ্য করা যায়। তোমরা মনে রাখবে যে পূর্ববঙ্গীয় কথ্য ভাষায় বা বঙ্গালী উপভাষায় অপিনীতির প্রাধান্য লক্ষ্য করা যায়। এই গেল তোমার অপিনীতির সংজ্ঞা এবং অপিনীতির আলোচনা।